দেশ এবং প্রবাসে যে যেখান থেকে স্বপ্ন মিউজিক স্টুডিও এবং প্র্যাকটিস প্যাড প্রেজেন্স স্বপ্ন টিভির আজকের ঈদ উপলক্ষে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে দুঃখ বলে মুক্ত মনে হাসি। বছর ঘুরে ঈদ আসে, দিন যায়, দিন আসে, তবে এবছরের ঈদের খুশির যে মাত্রাটা সেটা খানিকটা ব্যতিক্রম, অন্যান্য বছরের মতো নয়। তার একটাই কারণ, করোনা ভাইরাস। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে এমন একজন শিল্পীকে আজকে আমরা স্বপ্ন টিভির এই ঈদ আয়োজনে সঙ্গীত পরিবেশনের জন্য এবং আড্ডার জন্য আমরা নিয়ে এসেছি, যাকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও দেশ প্রবাসে যে যেখানেই আছেন বাংলা ভাষাভাষী মানুষ সবাই চেনে। 2012 সালে যার কণ্ঠের দুতিতে পুরো বাংলা ভাষাভাষী মানুষ সবাই আন্দোলিত হয়েছিল, সেই গানগুলো এখনো আমরা ভুলতে পারি না। আমাদের কানের কাছে এখনো যেন সেই গানগুলো, সেই কণ্ঠ ভাসে। চ্যানেল আই সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি চ্যানেলেই মোটামুটি যিনি সঙ্গীত পরিবেশন করেছেন দেশের বাইরে অনেক দেশে। আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছে দৃষ্টি তালুকদার। বন্যা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন? হ্যাঁ, ভালো আছি। কেমন কাটলো ঈদের দিন? ভালো, মোটামুটি। এখন তো আর ঘরের বাইরে যে আমরা কেউ আনন্দ করতে পারছি না, ঘরের ভেতরেই সব। কেমন লাগছে স্বপ্ন টিভিতে এসে? এই জায়গাটা আমার সবসময় পছন্দের। এলাকার মধ্যে এত সুন্দর একটা স্টুডিও, সেই জায়গায় তো আসতে মন চাই। আর সব কথার পর হচ্ছে, এখানে আমার বড় ভাই সজলদা অনেক কষ্ট করে অনেক সুন্দর একটা স্টুডিও খুলেছে। তো সেই জায়গাটা আমার অনেক পছন্দের, স্বপ্ন স্টুডিও অ্যান্ড প্র্যাকটিস প্যাড। সো সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে এইখানে এসে সবাই গান বাজনা করতে পারেন। আমাদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম এটা। তো বন্যা, আমরা গান এখন শুনে নিই, পরবর্তীতে আরো কথা বলবো। দর্শকরা চাইবেন, যেহেতু সুনামধন্য একজন শিল্পীকে পেয়েছেন, যে অল্প দিনেই উসমানীনগর থেকে গিয়ে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন দেশ বিদেশে সবার মনে স্থান করে নিয়েছে। শুনে নিই, প্রথম গান কোনটি গাইছো? পছন্দের একটি গান, ছোটবেলা থেকে এই গানটি গাওয়া। তো আজকে মেইনলি ডেডিকেট করছি টিটু ভাইকে, যে কিবোর্ডে আছেন। তো ওনার এই চয়েস, এই গানটি করছি, ভালো লাগবে সব। তো সুপ্রিয় দর্শক, শুনতে থাকুন বন্যার গান। বন্ধু দয়া করো আমারে, তুমি দয়া আমি তারা, তাই তো ডাকি করো জোরে
দয়ার ভান্ডার তুমি পতিত ভাব বিদ্যাপতি না আমি অবাজ তবু দয়া বলে নাও যদি কোলে তবু দয়া বলে নাও যদি কোলে থাকিব বিষয় বাসনা ছেড়ে দয়া করো আমারে দিন বন্ধু দয়া করো আমারে মায়া জোরে বাঁধা আছে যে দুনিয়া কত পাপে উদ্ধার পাইল তোমার নামের মহিমা মায়া জোরে বাঁধা আছে যে দুনিয়া কত পাপে উদ্ধার পাইল তোমার নামের মহিমা
দীনবন্ধু দয়া করো আমার। দর্শক যারা যে যেখান থেকে এই গানটি শুনছিলেন, নিঃসন্দেহে বন্যার এই গানটি একেবারেই অসাধারণ লেগেছে আমার। এখানে যারা বাজাচ্ছিলেন তারা অসাধারণ দরদ দিয়ে বাজাচ্ছিলেন, এবং বন্যা তুমি যেভাবে গাইলে তার তো তুলনা হয় না। আসলে গানটি আমি আগে থেকেই চেয়েছি যে আজকে গাই, কেননা হচ্ছে দেশের যে পরিস্থিতি, শুধু দেশে না পুরো বিশ্বতে যে অবস্থা, সেক্ষেত্রে উপরওয়ালাকে ডাকার জন্য আমার কাছে আর কোনো মাধ্যম নেই গান ছাড়া। আর হচ্ছে অনেকেই অনেকভাবে উপরওয়ালাকে আমরা ডাকি, ভগবান বলেন, আল্লাহ বলেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবি যে গানের মাধ্যমে আমি উপরওয়ালাকে ডাকতে পারবো। গান যদি হয় গানের হ্যাঁ, মতো। সেক্ষেত্রে ওই দীনবন্ধু দয়া করো আমারে, একটা প্রার্থনার গান। হ্যাঁ প্রার্থনার গান, এটা আমার জন্য। এবং তোমার জীবনের সাথে কিন্তু এটা খুব মিলে যায়, হ্যাঁ, হ্যাঁ, যে উসমানী নগরের কন্যা সেই চ্যানেলাই কে নিজের গানের মাধ্যমে পুরো একটা আলোড়ন সৃষ্টি করে দিল। আর ধন্যবাদ জানাই যারা পেছনটায় বাজাচ্ছিলেন, অসাধারণ ছিল দাদা, অল কম্বিনেশন, বিশেষ করে টিটুদা, আর এদিকে রয়েছেন সজল দত্ত দাদা, হ্যাঁ, আর আর মোহন। পেছনে রয়েছেন মোহন। নিঃসন্দেহে ভালো লেগেছে। পরের গান কোনটি গাইছো? আচ্ছা, এবারে যে গানটি করছি সবাই জানে, আমার দর্শক যারা আছে, আমার ফ্যান ফলোয়ার যারা আছে, যে আমি একটু মায়ের গান বা বাবা মায়ের গানগুলো গাইতে একটু বেশি পছন্দ করি। আমরা ওই কম্পিটিশনও লক্ষ্য হ্যাঁ, করেছি। এই গানগুলো একটু বেশি পছন্দ করি ফোক গানের মধ্যে। হ্যাঁ, সো এই গানটা করছি, আর বিশেষ করে এই গানটা করলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, অনেক ইমোশন হয়ে যায়। এই গানটা মা বাবাকে নিয়ে একটি গান, আশা করি সবার ভালো লাগবে। নিঃসন্দেহে পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা তো খুবই ধন্য, আর যাদের নেই তারা বুঝতে পারে মায়ের কষ্টটা কতটুকু, বাবার কষ্টটা কতটুকু। আমরা শুনে ফেলি সেই গানটি, আমার অনেক পছন্দের গান। শুনি। ও আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেলতে করিও আমার করিও আমার আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেলতে করিও জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি জন্মের
আমি করি নাই, করিতে পারি নাই, পিতামাতার খেদমত, করিও আমার উম্মত। এই বাণীটি ছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং এই বাণী নিয়ে শাহ আলম সরকারের যে গান, সেই গান বন্যা তুমি গাইলে যেভাবে, নিঃসন্দেহে এখান থেকে বোঝানো যাবে না আসলে কতটুকু হৃদয়ে টাচ করেছে। আসলে এটা সম্ভব হয় যখন একজন মানুষ ওই গানের ভেতরে ঢুকে যায়। আমি ক্ষুদ্র একজন মানুষ, অথবা তোমার গানের বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। আর পেছন থেকে যে এফোর্টটা এলো সেটা আসলে একেবারে অতুলনীয়। এবং স্বপ্ন টিভির যে যাত্রা, ঈদ আড্ডা আমরা দিচ্ছি, কিরকম লাগছে আসলে এখানে গান গাইছে? তা তো অনেক ভালো, কারণ এখন যে সময় আমরা সবাই মোটামুটি ঘরে আছি, তারপর হচ্ছে যে অনেকদিন ধরে প্র্যাকটিস হচ্ছে না, গান করা হচ্ছে না। সো এই ফাঁকে সবাই একটু গান গিয়ে নিচ্ছি, সবার একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অন্যান্য বছর তো প্রচুর ঈদের প্রোগ্রাম থাকে, হ্যাঁ, ঈদে অনেক ঘোরাঘুরি হয়। ইনফ্যাক্ট কয়েকদিন আগেও আমার টিভি চ্যানেলের প্রোগ্রাম ছিল, আমি যেতে পারিনি লকডাউনের জন্য। এবছর তো একেবারেই যাওয়া হচ্ছে না, বা কোনো আড্ডাতেও না, কোনো না, অনুষ্ঠান এখন পর্যন্ত না, কিন্তু আগামীতে হয়তো বা কয়েকটা ফেসবুক লাইভে আমি থাকতে পারি। ওই টেলিভিশনগুলো। হ্যাঁ, কেননা অনেকেই চায় যে বন্যা অনেকদিন ধরে তো টেলিভিশনেও যাচ্ছি না কোনো প্রোগ্রামে। সো অনেকেই বলে যে আসলে লাইভে আসো, গান শুনি। এখন আমার দর্শকদের তো আমি গান শোনাবই, যেভাবেই হোক। আমরা তো ইউটিউবে দেখছি তোমার, আসলে ইউটিউবে নতুন আমার ইউটিউব চ্যানেল বন্যা অফিসিয়াল। অফিসিয়াল আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল, এটা নষ্ট হয়ে গেছে। সো এখন বর্তমানে বন্যা অফিসিয়াল দিয়ে যাত্রা শুরু করলাম আবারও। প্লিজ সবাই চ্যানেলটা একটু দেখে নেবেন, ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। লিংকটা কিন্তু নিচে দেয়া থাকবে, ডেসক্রিপশনে দেয়া থাকবে, এবং নিঃসন্দেহে আপনার স্ক্রলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্যার। আমি যে গানগুলো করেছি সবগুলো গানই আমার ইউটিউব চ্যানেলে আছে, এবং এই ইয়েতে তো থাকবেই ভিন্ন মাত্রায়, দুইটাই দুই ধরনের। সো সবাই শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, ঈদের অন্যান্য ঈদগুলো কিভাবে কাটে বন্ধু বান্ধবদের সাথে? বন্ধু বান্ধব আসলে আমার তেমন নেই না, আমার মায়ের সাথেই কাটে, আমার ফ্যামিলির সাথেই কাটে। আর মা ছাড়া আমার বন্ধু নাই কেউ। আচ্ছা আচ্ছা, মা যার আছে তার তো আর বন্ধুর দরকারই পড়ে না। আর ঈদে তেমন একটা বের হওয়া হয় না, প্রোগ্রামেই থাকে, সবসময় প্রোগ্রামেই কেটে যায়। আর ঈদে তো বের হয় না, ঘরের ভিতরেই সবাই থাকি আর কি। গানের কিন্তু এখনো যে রেস্টরা রয়ে গেছে। আমরা পরের গান করছি, এবার যে গানটি করছি শ্রদ্ধেয় বাউল আব্দুল করিমের, খুব জনপ্রিয় একটি গান, পুরনো। আশা করি সবার ভালো লাগবে, সবাই শুনবেন। সুপ্রিয় দর্শক, শাহ আব্দুল করিম সাহেবের এই গানটি আমরা শুনে ফেলি ঝটপট বন্যার গান। হাত বান্ধিব, পাও বান্ধিব, আমার মন বান্ধিব কেমনে, তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে আমার, তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে। হাত বান্ধিব, পাও বান্ধিব, আমার মন বান্ধিব কেমনে, তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে আমার, তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে। তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে আমার, তোমরা যে বোঝাও গো সখী, মনে কি মানে।
কি মানে বাউনাত করে বলে কান কান্দে বন্ধু বিনে মনে লতা সঙ্গে যাইতাম মনে লতার সঙ্গে যাইতাম ছাই দিয়া কোনো বলে তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে হাত বান্ধিব পাও বান্ধিব মারে মর বান্ধিব মনে তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে 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 তোমরা যে বোঝাও গো সখী, চমৎকার একটি গান ছিল নিঃসন্দেহে শাহ আব্দুল করিম সাহেবের। বাংলার বাউল সম্রাট বলা হয়, শুধু এ বাংলা নয়, উপার বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আসছে সবার কাছে তিনি সমান জনপ্রিয়, তার গানের সহজবোধ্যতা এবং সরলতার কারণে। ধন্যবাদ বন্যা, এত চমৎকার একটি গান তোমার কাছ থেকে শুনলাম। থ্যাংক ইউ। যে দর্শকরা কিন্তু অনেক কিছুই জানতে চায় যে গানের শুরুটা তোমার কিভাবে হয়েছিল? বাবার হাত ধরে বাবার হাত ধরে, ছোটবেলা থেকে 4 বছর বয়স যখন তখন থেকে। প্রয়াত শৈলেন তালুকদার। হ্যাঁ, মৃত্যু শৈলেন তালুকদার হ্যাঁ আমার বাবা। হ্যাঁ, ওনাকে চিনতাম একসময়। তারপর তো চ্যানেল আই, তারপর থেকে 4 বছর থেকে গান করার পর ছোটখাটো স্টেজ প্রোগ্রামগুলো আমি হ্যাঁ আমার একবার মনে আছে তুমি এই গোলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলে, সেখানে কোনো একটা স্কুলের মিটিংয়ে ওই যে হাবিবের বিখ্যাত একটা গান ছিল ভালোবাসবো বাসবো বাসবো হ্যাঁ, বন্ধু, তো- তারপর যায় দিন যায় একাকি, এই গানগুলোই করতাম। হ্যাঁ, তখন কিন্তু তুমি অনেকটা ছোট, আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, তারপর কৃষি মেলাতে দাদা বাজাচ্ছিলেন, দাদা সম্ভবত কিবোর্ডে ছিলেন, আর তুমি গাইছিলে ওই যে মাথায় রাখিনি তোরে একটা গান। হ্যাঁ, ওখানে তোমাকে ভুলে। হ্যাঁ। আসলে টিটু ভাই, সজল দা সবাই কিন্তু আমাকে ছোটবেলা থেকেই দেখছে, হ্যাঁ। আর আমিও ওনাদের সাথে গান করে অনেক বেশি মজা পাই, কেননা হচ্ছে আমার মনের ভাষাগুলো খুব সহজেই ওনারা বুঝতে পারে। হ্যাঁ, সঙ্গীতটা হচ্ছে একজন আরেকজনের সাথে হৃদ্যতার সম্পর্ক, যে একজন আরেকজনকে যদি না বুঝে তাহলে কিন্তু কম্প্যাক্ট যে একটা প্যাকেজ রেন্ডেশন হওয়া সেটা কিন্তু হয় না। পরের গান আমরা কোনটা শুনছি? এইবার যে গানটি করছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের খুব জনপ্রিয় একটি গান, আশা করি সবার ভালো লাগবে। তো দর্শক শুনতে থাকুন গানটি, আসছি গানের পর। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল কাছে কি বা ধরো, মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি অচেনা। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি অচেনা। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে এই মন তোমাকে দিলাম, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। নিঃসন্দেহ দর্শক যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং বিদেশ থেকে, স্বপ্ন মিউজিক স্টুডিও এবং প্র্যাকটিস প্যাডস প্রেজেন্টস স্বপ্ন টিভির আজকের ঈদের বিশেষ নিবেদন, যেটা ঈদ আড্ডা হচ্ছে একদিক, পাশাপাশি আমরা গান শুনছি। আর আমাদের সাথে বরাবরের মতোই রয়েছে চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা বন্যা। চমৎকার গান ছিল এটি। থ্যাংক ইউ। জীবনের তো অনেক ভাবনাই থাকে, আর জীবনের খুব অল্প সময়ে কিন্তু অনেক খ্যাতি চলে এসেছে। জীবনের পরবর্তী লক্ষ্য কি গান নিয়ে? গান নিয়েতে লক্ষ্য ভালো একজন সিঙ্গার হওয়ার। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে ভালো সিঙ্গার। না, এতটাও ভালো আমি না। আচ্ছা, তার থেকেও ভালো হওয়ার আর কি। এই যে একটা গানের প্রসঙ্গ ব্যতীত অন্য একটা প্রসঙ্গে যাই। করোনা ভাইরাস চলছে, ঈদও চলে এসেছে, অনেক মানুষ কিন্তু দুঃখী মানুষ আছে, এবং অসহায়রা। হ্যাঁ, তোমাকে নিয়েও কিন্তু অনেক নিউজ পোর্টাল নিউজও করেছে, অনেক প্রিন্ট মিডিয়া তারা সংবাদও ছাপিয়েছে। এই যে করোনা ভাইরাসের জন্য অনেক মানুষ কিন্তু কাজ করতে পারছে না, গৃহবন্দী, সেই সকল মানুষদের তুমি তোমার সাধ্যমতো খাবার পৌঁছে দিয়েছো। আসলে আমি চাইনি এই জিনিসটা জানাজানি হোক, আর কোনো একটা মাধ্যমে আমি জাস্ট এইটি চেয়েছিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে আমার থেকে আমারটা দেখে যাতে মনে করে যে অসহায়দের পাশে থাকা উচিত সবার, প্রত্যেক বিত্তবানদের। আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম। আর আমার লাইভের মাধ্যমে আমি জাস্ট একটা ফেসবুক লাইভের মাধ্যমে এইটাই বলেছিলাম যে আমার মতো যারা আমরা মোটামুটি খেতে পারি, সবাই যাতে অসহায়দের, চারপাশে অসহায়দের একটু সাহায্য করে। কিন্তু এটা যে এত মানে নিউজ হবে, এই হবে, সে হবে, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা। আসলে মানুষ যারা যারা তোমার ভক্ত সমর্থক আছেন, তারা কিন্তু এই যে তোমার ত্রাণ বিতরণ, এটাতে খুবই ইন্সপায়ার হয়েছে, এবং যার কারণেই আমরা দেখেছি যে তোমাকে নিয়ে তো তাদের যে ভালোবাসা, তোমাকে অভিনন্দন বা শুভকামনা জানানো, সেটা কিন্তু জানিয়েছি, আমরাও দেখেছি ফেসবুকের মাধ্যমে। আসলে এই কাজটা করার পর আমি বুঝতে পারলাম যে আমার এত মানুষ আমাকে এত ভালোবাসে, এত ভক্ত, গানের দর্শক, সবকিছু আর কি। নিঃসন্দেহে দর্শক, আপনারা বন্যাকে এত ভালোবাসেন, বন্যার গান আপনারা রেগুলার শুনেন। বন্যার একটা ইউটিউব চ্যানেলও আছে, বন্যা অফিসিয়াল, যেটা লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্যা অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলের নাম। আর হচ্ছে আরেকটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা বিষয় নিয়ে অনেক বিভ্রান্তিতে ছিলাম। আমার ফেক আইডি নিয়ে, বন্যা তালুকদার ফেক আইডি নিয়ে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার নামে কোনো ফেক আইডি আপনাদেরকে বলে যে টাকা পয়সা দরকার বা এই প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমে পড়েছি, আপনারা প্লিজ পাত্তা দিবেন না। আর যদি এইভাবে কেউ টাকা পয়সা চায় আমি হয়ে কথা বলে, আগে বলবেন যে ফেস টু ফেস ভিডিও কলে আসো, ভিডিও কলে কথা বলি, তারপর আই হোপ সবাই জানতে পারবে যে এটা আমি না। সো এইটাই, আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে এইভাবে টাকা খুঁজিনি, এইভাবে চাইনি যে আমাকে কেউ এইভাবে টাকা পয়সা দিক। সো এই জিনিসটা নিয়ে অনেক বিভ্রান্তিতে ছিলাম। আর বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা, বন্যা তালুকদার পুতুল মেয়ে, আর এটাও নেক নেমটাও নিয়ে যাচ্ছে, মানে ফেক আইডিগুলোতে আমার নিক নেমও নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলটা লক করে রেখেছি আমার আইডির। সো একটু কথা বলে দেখে নেবেন যে ফেক আইডির সাথে কথা বলছেন নাকি রিয়েল বন্যা, সেটাই বলতে পারবো। কারণ আমার নামে অনেক ইউজ পরিমাণের ফেক আইডি, সেই জন্য একটু সতর্ক থাকবেন সবাই।
সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে বন্যার আবেদনটুকু আপনারা শুনেছেন যে ফেক আইডিতে আপনারা বিশ্বাস করবেন না। যদি আপনাদের অনুদান বা কোনো কিছু পরামর্শ বা যে কোনো ধরনের আলোচনা দরকার পড়ে, আপনারা সরাসরি বন্যার যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে বা পাশাপাশি এখানে পেছনে যারা আছেন টিটুদা, তারাও সজলদা, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন যদি কোনো ধরনের বন্যাকে আপনারা কানেক্ট করতে না পারেন। তবে একটা কথা, ভুয়া আইডিতে আপনারা মোটেও কান দেবেন না, কারণ কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা এই ধরনের সুযোগগুলো নেয় এবং সুযোগগুলো নিয়ে তারা তাদের যে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। প্লিজ আপনারা ওইখান থেকে বিরত থাকবেন এবং সবাই সবার সাধ্যমতো করোনা ভাইরাসে যারা এফেক্টেড বা যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য খানিকটা হলেও কিছু করবেন, যেটা করে দেখিয়েছেন বন্যা। এবং নিঃসন্দেহে বন্যা অনেক অনেক প্রশংসার জোরে ভেসেছে এবং আমরাও অভিনন্দন জানাচ্ছি বন্যাকে। পরের গান কোনটি শুনছি? আচ্ছা, এবারে আমি যে গানটি করছি শাহানাজ বেলি, উনি গেয়েছেন গানটি। গানের কথা লিখেছেন সৈয়দুল্লাহ। আচ্ছা, আমরা অনেক গান শুনছি, এই গানটি শুনে ফেলি। কিবা জাদু মন্ত্র বলে পাগল বানায় না, কি মায়া লাগাই না রে বন্ধু, কি মায়া লাগাই না, কি মায়া লাগাই না রে বন্ধু, কি মায়া লাগাই না। ঈদ মোবারক। আপনারা দেখছেন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।